জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পেরিয়ড চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। পিয়ন গ্রুপ ডি পদে নতুন নিয়োগ 2024 সেশনে। পিয়ন গ্রুপ ডি পদে নতুন নিয়োগ 2024 যারা যোগ্য, ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল প্রত্যেকে আবেদন করতে পারছো। যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক এবং 8 পাস করা থাকলে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না। এখানে ফর্ম ফিল আপ, বয়স, বেতন, আবেদন কবে আবেদন শেষ হচ্ছে সম্পূর্ণ একটি ভিডিওর মাধ্যমে আমরা কভার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। অন স্ক্রিন প্রত্যেকের বুঝে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দেবো। অফিসিয়াল নোটিফিকেশন তারা দেখে যোগ্য আবেদন কিন্তু করবে। এখানে তোমাদের সর্বপ্রথম বলে রাখি, যারা মাধ্যমিক পাস করছো তারা তো আবেদন করতে পারছো, এবং যারা 8 পাস করছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো। যাদের বয়স 18 থেকে 42 তারা সম্পূর্ণ ভিডিওটি দেখো। 18 থেকে তোমাদের মধ্যে যদি বয়স কারো হয়ে থাকে 18 থেকে 42, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে সরাসরি অন স্ক্রিন দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট ক্যালকুলেট করা হবে। এখানে কত থাকতে ক্যালকুলেট করা হবে সেটি তোমাদের দেখে দেবো। দেখতে পাচ্ছ 18 ইয়ার্স, 18 থেকে তোমার যে 42-এর মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারছো। যেখানে 01/01/2023 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। আর যারা SC ST প্রার্থী তারা কিন্তু বয়সের প্রত্যেকে কিন্তু সরকারিভাবে 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে এখানে কিন্তু বয়সের কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ 3 বছরে। SC ST প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। একটা ভালো হিউজ পরিমাণে বয়সের ছাড় রয়েছে, তোমরা যারা যোগ্য আবেদন করতে পারো। যেখানে আবেদনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ, এখানে আবেদনের লাস্ট ডেটটি তোমরা দেখতে পাচ্ছ 8/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 8 তারিখে এখানে লাস্ট ডেট। এর মধ্যে আবেদন প্রক্রিয়া প্রত্যেকে কমপ্লিট করতে হবে। বৈকাল 5টার মধ্যে আবেদন প্রক্রিয়া প্রত্যেকে কমপ্লিট করতে হচ্ছে। এর মধ্যে আবেদন ক্লোজিং হয়ে যাবে। ভিডিওটি দেখে এলিজিবল হলে আবেদন করবে। এখানে সমস্ত কিছু আলোচনা করছি। এই ভিডিওটির মাধ্যমে আমরা প্রত্যেকটি তথ্য আলোচনা করব। এটা এখানে বলে রাখি, এখানে প্রত্যেকটা প্লাস পয়েন্ট। এখানে কোনো রকম যেহেতু পরীক্ষা দিতে হচ্ছে না, এখানে কোনো রকম পরীক্ষা দিতে না, সরাসরি এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে আর তোমাদের জব পোস্টিং হয়ে যাবে। কোথায় জব পোস্টিং হবে সেটি তোমাদের দেখিয়ে দিব। এখানে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করাচ্ছে। এখনও ইন্টারভিউ ডেট তোমাদের আপলোড করা হয়নি। এখানে উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে আপলোড অফিসিয়াল ওয়েবসাইট। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমাদের প্রত্যেকে আপলোড করতে, যেখানে তোমাদের ইন্টারভিউ ডেটটি এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আপলোড করে দেবে। এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের প্রতিনিয়ত ভিজিট করতে হবে, নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে। সেখানে আমরা প্রতিনিয়ত তোমাদের সরকারি চাকরির আপডেট, অফিসিয়াল নোটিশ দিয়ে রাখি এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক দিই, এবং তোমাদের কীভাবে ডাউনলোড করবে সেখানে তোমাদের আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। সেখানে তোমরা একবার চেক আউট করে ভিডিওর নিচে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, অথবা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখানে যুক্ত হয়ে তোমরা চেক আউট করতে পারো। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে একবার চেক আউট করে নিও। প্রত্যেকের বোঝা গেছে। অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করাবে। ইন্টারভিউ কী কী ডকুমেন্টস থাকছে সেটি তোমাদের দেখিয়ে দেবো। এখানে অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে। এখানে 2 ধরনের পোস্টে নিয়োগ করা আছে, 1 নম্বর পোস্ট, 2 নম্বর পোস্ট। 2 নম্বর পোস্টে পিয়ন পদে নিয়োগ করা আছে। যে কোনো শাখা থেকে তোমার যদি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকে আবেদন করতে পারবে, এবং 8 পাস যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে এবং 10 পাস যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাও তোমরা এখানে আবেদন করতে পারবে। যে কোনো দুটার মধ্যে একটা শিক্ষাগত যোগ্যতা তোমাদের অবশ্যই মার্কসবিন। আর যেটা তোমাদের সার্ভিস মানে প্রসেস সার্ভিস পদে নিয়োগ করা আছে, এই পদের ক্ষেত্রে তোমাদের অনলি ফর 10 পাস। যদি 10 পাস থাকে তাহলে আবেদন করতে পারবে। 10 পাস থাকলে আবেদনের যোগ্য। প্রত্যেকের বোঝা গেছে যে একটা ভালো মানের বেতন, হিউজ পরিমাণে বেতনে নিয়োগ করা আছে। প্রত্যেক কাস্ট অনুযায়ী তোমাদের ভ্যাকান্সি রয়েছে। এখানে একবার চেক আউট করে নেবে। প্রত্যেকটা কাস্ট অনুযায়ী তোমাদের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে। এখানে দেখে দিচ্ছি যারা প্রসেস সার্ভিস পদে আবেদন করবে, এই পদের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি পে স্কেলের মান এবং তোমাদের জব লোকেশন কী হবে সম্পূর্ণ জানাবো। এখানে দেখতে পাচ্ছ যেখানে 16,900 থেকে 53,500 টাকা বেতন পড়বে। যেখানে তোমাদের ডিএ, গুড পে, যেখানে তোমাদের ডিএ থাকছে আর গুড পে থাকছে। ডিএ তোমাদের দেওয়া হবে যে 18% অনুযায়ী তোমাদের ডিএ তোমাদের থাকছে গ্রুপ ডি পদের ক্ষেত্রে। এর গ্রুপ ডি থাকছে। আর যে তোমাদের যে গুড পে তোমাদের থাকছে, এটা তোমাদের এখানে তোমাদের দেখে এখানে 2,000 টাকার মতো গুড পে, তোমাদের 800 টাকার মতো গুড পে থাকবে। টোটাল এখানে কি না স্টার্টিং পয়েন্ট, যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, সেখানে স্টার্টিং পয়েন্ট তোমরা 25K প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। 25K স্টার্টিং পয়েন্ট সামথিং স্যালারি পাবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। তারপরে ধীরে ধীরে তোমাদের 53,500 টাকা অবধি তোমাদের স্যালারি দেওয়া হবে। তোমরা জানো যে গ্রুপ ডি পদের ক্ষেত্রে ধীরে ধীরে লেভেলের বেতনের স্যালারি কিন্তু বাড়ানো হয়। আর এখানে তোমাদের দেখে দিচ্ছি প্রথমত তোমাদের কন্ট্রাকচুয়াল হিসেবে বেসিক নিয়োগ করাবে। এই যে দেখতে পাচ্ছ কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে নিয়োগ করাবে। তারপর রিয়াল বেসিক নিয়োগ করাবে, যে রিয়াল বেসিক নিয়োগ করাবে। এখানে প্রত্যেকের উল্লেখ করা রয়েছে রিয়াল বেসিক নিয়োগ করাবে। প্রত্যেকটা তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশে যেভাবে সেন্ড করা রয়েছে আমি সেভাবে তোমাদের পোর্টালভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তোমরা চেক আউট একবার করে নেবে। এই নোটিশটি আমাদের টেলিগ্রামে আছে। এখানে তারপর দেখতে পেয়ে যাবে যে তোমাদের পিয়ন পদের ক্ষেত্রে সেম ক্যাটাগরি রয়েছে। এখানে তোমরা দেখে নেবে যেখানে 16,900 থেকে তোমাদের 53,500, এখানে স্টার্টিং পয়েন্ট 25K তোমরা স্যালারি পেয়ে যাবে। এখানে বলবো এটি যেহেতু একটা সরকারি চাকরি, এখানে কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো রকম কিছু করতে হচ্ছে না, শুধুমাত্র তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন করবে আর চাকরি নেবে। বিশ্বাস হচ্ছে না তো আবেদন করলে তোমাদের চাকরি হবে, এ কথাটা বিশ্বাস হবে না, তোমরা একবার আবেদন করতে পারো। এখানে বলে রাখি তোমাদের ক্ষেত্রে প্রত্যেকের প্লাস পয়েন্ট, এখানে এই পোস্টের ভ্যাকান্সিগুলোর জন্য কি না কেউ আবেদন করে না, এত কম ভ্যাকান্সি, তার জন্য কেউ এখানে কম্পিটিশন লেভেলটা খুবই কম। তাহলে না হলে দেখো যেহেতু সরকারি চাকরি, তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়ার কথা, তাহলে এখানে পরীক্ষা নিতে পারতো, কিন্তু এখানে কোনো পরীক্ষা নিচ্ছে না, যেহেতু এগুলা দিয়ে কেউ যায় না, যেহেতু বলছে এত কম লেভেলের স্যালারি দিচ্ছে, আবার তোমাদের কিন্তু তোমাদের জব পোস্টিং পাচ্ছ রাজ্যেই, এইভাবে তোমাদের কেউ সেখানে যায় না যে একটা দুটা ভ্যাকান্সির জন্য। যেখানে তোমাদের দেখছো পুলিশ লাইনে, তারপর টেট লাইনে, এগুলাতে হাজার হাজার স্টুডেন্ট এখানে কিন্তু লাইনের দাঁড়িয়ে আছে, আর এগুলা চাকরির পরীক্ষার জন্য কেউ দাঁড়িয়ে নেই, তার জন্য এগুলাতে কোনো রকম পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশন হবে আর তোমার চাকরি হবে। এটা কিন্তু সেন্ট্রাল আন্ডার গভর্নমেন্টের জবের আন্ডারে পড়ছে গ্রুপ ডি পদটা। তোমাদের দেখে দেবো, তোমাদের সম্পূর্ণ দেখে ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছ যেটা পিয়ন পদে নিয়োগ করা আছে, এই প্রথমে তোমাদের পার্মানেন্ট, তোমাদের কিন্তু আগে বেসিক হিসাবে নিয়োগ করে তোমাদের পার্মানেন্টলি, তারপর তোমাদের রিয়েল বেসিক নিয়োগ করিয়ে নিবে, প্রত্যেকের বোঝা গেছে। তারপরে অনস্ক্রিন তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি এটা প্রত্যেকে অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে। এখানে তুমি কোন পোস্টে আবেদন করবে, তোমাদের দুটো পোস্ট দেখেছি, দুটো পোস্টের মধ্যে তুমি যে পোস্টে আবেদন করবে সে পোস্টে আবেদন করতে। এখানে দুটো পোস্ট দেখলাম, 1 নম্বর পোস্ট তোমাদের সার্ভিস তোমাদের পদ দেখালাম, আর 2 নম্বর পদ দেখলাম তোমাদের পিয়ন। তুমি এই পদেও আবেদন করতে পারবে, এই দুটো পদের ক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে, দুটো পদে দিয়ে তুমি আবেদন করতে পারছো। এই নয় তুমি একটা পদে আবেদন করলে একটা পদে আবেদন করতে পারবে না, তুমি দুটো পদেই তুমি আবেদন করতে পারবে, 2 পদে যদি চাও তাহলে আবেদন করতে হবে। যে পোস্টে আবেদন করে সে পোস্টের নামটা লিখবে, এখানে কালারিং সাইজে পাসপোর্ট সাইজ ছবি বসাবে, যেখানে তোমাদের কোথায় যে জমা দেবে সেটি দেখাবো, এখানে নাম তোমার নাম বসিয়ে দিবে। এখানে তারপর ফর্মটি ফিল করে তোমাদের দেখিয়ে দিচ্ছে। এখানে তোমাদের বাবার নাম, এখানে তোমাদের ডিউবি, তোমাদের জেন্ডার, এখানে তোমাদের কোন ক্যাটাগরি থেকে মানে প্রবেশ করছো এখানে দিবে, যারা SC ST তোমরা সেই হিসাবে দিবে। যা এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি যদি পিয়ন পদে আবেদন করতে হলে 8 পাস, আর সার্ভিস পদে আবেদন করলে 10 পাস, এভাবে দিবে। যেখানে এক রিলেশন তুমি মেল না ফিমেল প্রত্যেকটি তথ্য এখানে তোমাদের জেন্ডার ফিল করতে হবে। এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস প্রত্যেকটি এখান থেকে একবার প্রত্যেকে ফিল করে নেবে। তারপর তোমাদের একবার পার্সেন্ট টোটাল অ্যাড্রেস, তোমাদের যে অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবে সেই অ্যাড্রেসটি এখানে আবার বসে হবে, এই অ্যাড্রেসটি এখানে যে লিখবে সেম অ্যাড্রেস এখানে তোমাদের প্রত্যেকেই লিখতে হবে। আর এখানে 10 নম্বরে তোমাদের অবশ্যই ন্যাশনালিটি ইন্ডিয়ান সিটিজেন লিখতে হবে, যেখানে কন্ট্যাক্ট অথবা মোবাইল নাম্বার সঠিকভাবে এখানে ফিল করবে, কারণ কন্ট্যাক্ট এবং ইমেল নাম্বারের মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ড এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের তোমাদের কল লেটার পাঠানো হবে, প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমাদের যখন পাঠিয়ে হবে, এখানে তোমরা বাই পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে, এখানে কোনো আবেদনের মূল্য দিতে হবে না। এখানে দেখতে পাচ্ছ ডেট প্লেস তোমাদের সিগনেচার, এখানে সিগনেচার করবে, সিগনেচার করে প্রত্যেকটি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। কী কী এখানে ডকুমেন্টস লাগবে, প্রত্যেকটি জেরক্স তোমাদের অরিজিনাল কোনো থাকতে হবে, তারপরে এই চাকরিটি তুমি পাবে 100% তুমি 100 এই চাকরিটি পাবে, তোমাদের বলে রাখি। কারণ এখানে এই পদের ক্ষেত্রে কেউ তো আবেদন করে না, তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তারপরে দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে আবেদন করবে সেটি, তোমাদের ফর্মটি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি, এখানে কী কী তোমাদের লাগছে সেটি এখানে প্রত্যেকটি উল্লেখ করা রয়েছে, এখানে তোমরা দেখে নেবে। তোমাদের সিগনেচার পোস্ট তুমি বাই পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারো। এখানে তোমাদের নাম, ফাদার নাম অথবা বাবার নাম তোমরা বসাবে, তোমাদের ডিউবি, তোমাদের জেন্ডার, ক্যাটাগরি, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের প্রত্যেকটি অ্যাড্রেস, তোমাদের অ্যাড্রেস দিয়ে পার্সোনাল অ্যাড্রেস দিবে, তোমার ন্যাশনাল সিটিজেন, তোমার ইমেল আইডি, প্রত্যেকটি ডকুমেন্টস প্রত্যেকটা অরিজিনাল, এবং তোমাদের কিন্তু জেরক্স প্লাস দিতে হবে। যখন তুমি আবেদন করবে তখন 2 পদের ক্ষেত্রে যখন আবেদন করবে একটা একটা চিঠির খাম কিনে নেবে, চিঠির খামের মধ্যে প্রত্যেকটি জেরক্স করে এই খামের মধ্যে ঢুকে দিবে, খামের মধ্যে ঢুকে দেওয়ার পর লিখে দেবে টু দা এখানে লিখে দিবে যে কোন পোস্টে আবেদন করছে সে পোস্টে ওখানে লিখে দেবে। আরেকটা পোস্টে তোমাদের প্রত্যেকটা আরেকবার ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিয়ে এখানে ঢুকে দেবে। দুটো পোস্টে গিয়ে তোমাদের পোস্ট অফিসে গিয়ে বাই পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা দুটোই পাঠিয়ে দিবে। কোথায় পাঠিয়ে দিবে, কোন ঠিকানায় পাঠাতে হবে, এখানে যে ঠিকানায় পাঠাবে এখানে প্রত্যেকটা তোমাদের তথ্য এখানে লিখে দিবে, তোমার নাম, প্রত্যেকটি তথ্য, এই যে তুমি এটা তোমাদের ডকুমেন্টস থাকছে, তুমি যে পোস্টে আবেদন করছো না, আর এখানে তোমাদের অরিজিনাল তোমাদের নিজের ঠিকানা, নিজের নাম সম্পূর্ণ এই খামের মধ্যে লিখবে, যে তোমাদের কল লেটারটা আছে প্রত্যেক রোজে। আর প্রত্যেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে প্রত্যেক রোজে। এখানে দেখতে পাচ্ছ বাই পোস্ট বা বাই হ্যান্ড, 2 পোস্টের মাধ্যমে আবেদন করতে পারো, তুমি নিজে গিয়েও জমা করতে পারো, বা তুমি স্পিড পোস্ট বা বাই পোস্টের মাধ্যমে গিয়েও কিন্তু জমা করতে পারবে। এখানে প্রত্যেকের বোঝাচ্ছে একটা ভালো মানের বেতনে নিয়োগ করা আছে। তোমাদের অবশ্যই বলবো যারা এলিজিবল হবে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারো।
কোন জায়গায় তোমরা যে জমা দিবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছে। এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেন্স তোমাদের জাজাজ, যেখানে জোট মেডিকেল কোর্ট, এখানে তোমাদের এক্সপ্লোরেন্স গ্রাম, তোমাদের গোড়া গ্রাম রোড জাজাজ, এখানে তোমাদের যায় প্রত্যেকে কোনো জমা করতে হবে। এখানে তোমাদের নিচে ভিডিওর নিচে তোমরা কিন্তু প্রত্যেকটি ঠিকানা তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা পার্সোনালিভাবে জমা করতে পারো। আমাদের অফিসিয়াল নোটিশে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে একবার চেক আউট করে নেবে। অন স্ক্রিন প্রত্যেকের বোঝা গেছে, এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর নিচে তোমরা পেয়ে যাবে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর নিচে পাচ্ছ, ওখানে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটি তথ্য ওখানে আমরা সেন্ড করে রাখি প্রত্যেক। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগছে সেটি দেখে দিচ্ছি। এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে যেখানে পোস্ট সার্ভিস পদে আবেদন করে ম্যাট্রিক পাস, তার সাথে সাথে হিন্দি অথবা পাঞ্জাবি লিখতে পড়তে জানতে হবে। আর যারা পিয়ন পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের মিডিল ক্লাস, মিডিল স্ট্যান্ডার্ড অর্থাৎ 8 পাস, সমতুল্য ডিগ্রি থেকে যদি 8 পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারছো। যেখানে হিন্দি অথবা তোমাদের পাঞ্জাবি লিখতে পড়তে জানতে হবে। তুমি যদি পাঞ্জাবি না জানো, তুমি হিন্দি অথবা লিখতে পড়তে জানো, তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে। কোথায় তোমাদের নিয়োগটি করাচ্ছে সেটি দেখে দিচ্ছি। হরিয়ানার তোমাদের জব পোস্টিং পড়বে, হরিয়ানাতে তোমাদের জব পোস্টিং পড়বে গ্রুপ ডি, তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জবে কিন্তু নিয়োগ করেছে। তোমরা দেখতে পাচ্ছ জার্জে নিয়োগ করেছে, কোর্ট জার্জ এই পদের ক্ষেত্রে নিয়োগ করেছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট, যেখানে সেন্স জার্জ তোমাদের নিয়োগ করেছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আশা করো ভিডিও থেকে সমস্ত কিছু প্রত্যেকের বোঝা গেছে। তোমাদের যদি কোনো ফর্ম ফিল আপ করতে অসুবিধা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। অন স্ক্রিন বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।